হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 64 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 64 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 99 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মেরে হাজব্যান্ড কি বিবি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন অর্জুন কাপুর স্যার এই মুভিটি রিলিজ হয়েছে, একটি বিগ বাজেট মুভি, কিন্তু প্রথম দিনে কালেকশন অনেক কম এসেছে। আপনারা জানেন অর্জুন কাপুর স্যারের বর্তমানে মার্কেট অনেক খারাপ, রিসেন্ট টাইম তার অনেক ফিল্ম ডিজাস্টার হয়েছে, কিন্তু এই মুভির যে রিভিউটি সেটি মিক্স, পজিটিভ না নেগেটিভও না, মিক্স রিভিউ এসেছে, যার কারণে আশা করা যায় বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হতেও পারে যদি দর্শকরা সাপোর্ট করে, কিন্তু প্রথম দিনে কালেকশন অনেক কম এসেছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হলো মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিতে 64 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। লাইফ টাইমে মুভির কালেকশন 6 কোটি রুপি প্লাস হতে পারে, এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করবে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন অনেক বেটার আসার সম্ভাবনা রয়েছে, কারণ দর্শকরা এখনও এই মুভিকে সাপোর্ট করছে এবং মুভিটি কমপক্ষে 100 দিন রান করতে পারে। নিজেদের 64 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 5 কোটি 58 লক্ষ রুপি। আপনার যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লাইফ টাইমে বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করে। আমরা জানিয়ে দেয় মুভিটি অবশ্যই বক্স অফিসে 75 থেকে 100 দিন রান করবে, যার কারণে মুভির কালেকশনও 6 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা, লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিতে 64 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভি থিয়েটারিক্যাল ভ্যালু ভালো ছিল এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো আয় করেছে। মুভিটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 23 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 25 কোটি রুপি প্লাস হতে পারে। দেব স্যার বিগত বছরগুলিতে অডিয়েন্সকে ভালো মুভি দিয়েছেন এবং দর্শকরা তার মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসাও দিয়েছে। লং টাইম রান করাতে বক্স অফিসে মুভিগুলি ভালো কালেকশন করেছে। এদের 64 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 21 কোটি 50 লক্ষ রুপি। এটি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের কালেকশন, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভি রিলিজ হয়েছে, এবং সকল কালেকশন অ্যাড করলে মুভির কালেকশন 23 কোটি রুপি প্লাস হতে পারে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিল। বিগত 6-7 বছরে তার কোনো মুভি 20 কোটি রুপি প্লাস বিজনেস করেনি। তার ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল চাঁদের পাহাড় এবং আমাজন অভিযান। খাদান কিন্তু চাঁদের পাহাড়ের কালেকশনটি বিট করতে পেরেছে, কিন্তু আমাজন অভিযানের কালেকশন বিট করা সম্ভব হয়নি। এখন কথা বলবো বিনোদনী নিয়ে বাঁচলো 2 কোটি 50 লক্ষ টাকা, লিড আপনারা জানেন রুকমণি ম্যাম। এই মুভিটি নিতে 30 দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন এটি একটি ফিমেল লিড রোল ফিল্ম। যখন রিলিজ হয়েছিল তখনই মুভির হাইপ ভালো ছিল, যার কারণে আমরা আশা করেছিলাম লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানিয়ে দেয় বেশিরভাগ দর্শক বলছে মুভিটি 50 থেকে 75 দিন রান করবে। যদি মুভিটি 50 থেকে 75 দিন রান করতে পারে, অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল। নিজেদের 30 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 3 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 2 কোটি 21 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আপনারা জানেন এটি একটি ফিমেল লিড রোল ফিল্ম, কিন্তু যখন মুভি রিলিজ হয়েছে মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভির কালেকশনও ভালো। লং টাইমে মুভি ভালো কালেকশন করবে। অল ইন্ডিয়া গ্রস হিসাব করলে মুভির কালেকশন বর্তমানে খুবই ভালো। লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি আরও বেটার কালেকশন, আরও সাকসেসফুল হয়ে যাবে। এখন কথা বলবো ছাবা নিয়ে বাজেট ছিল 130 কোটি রুপি, লিড আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার। এই মুভিটি নিতে 8ম দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে মুভিটি অলরেডি বাজেটে ডাবল কালেকশন দিয়েছে। মুভিটি বক্স অফিসে ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন ভালো এসেছে। লং টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। আমরা আশা করছি ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি লং টাইমে 400 থেকে 500 কোটি
কোটি রুপি প্লাস বিজনেস করবে। বলিউড ইন্ডাস্ট্রিতে আজকে নতুন মুভি রিলিজ হলো, ছাবার কালেকশন এখনও ভালো, দর্শকরা এখনও এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। ঈদের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি, টোটাল এমনি কালেকশন হলো 260 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লং টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। বলিউড ইন্ডাস্ট্রিতে মুভিটি যখন রিলিজ হয়েছে মুভিটি 3 দিনে ক্লিন হিট হয়ে গিয়েছিল। বলিউড ইন্ডাস্ট্রিতে বিগ বাজেট মুভি 3 দিনে ক্লিন হিট হওয়ার এর আগে কোনো রেকর্ড নেই, যেখানে ছাবা কিন্তু সেই রেকর্ডটি করেছে, কারণ মুভির বাজেট 100 কোটি রুপি প্লাস এবং মুভিটি 3 দিনে ক্লিন হিট হয়ে গিয়েছে। কেমন লাগলো বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা? লাইফ টাইমে কি মুভিটি পারবে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 99 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। রিসেন্ট টাইম যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে ভালো কালেকশন কিন্তু দরদ করতে পেরেছিল, কিন্তু দরদ যখন রিলিজ হয়েছিল মুভির হাইপ আরও বেশি ছিল, ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আরও বেশি টাকা আয় করতে পারত। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেছে। এই মুভি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কারণ আমরা চিন্তা করেছিলাম যে মুভিটি কমপক্ষে 50 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু যখন রিলিজ হয়েছিল পাইরেসির কবলে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, সাথে সাথে মুভিটি বাজে প্রমোশনেরও শিকার হয়েছে। নিজের 99 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল এমনি কালেকশন হলো 27 কোটি 43 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল। মুভিটি খুবই দ্রুত বক্স অফিসে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের অনেক সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মুভিটি চলছে, দর্শক সাপোর্ট করলে লং টাইমে মুভিটি আরও বেশি আয় করবে এবং আরও বেশি সিনেমা হলে চলবে। দরদ কেমন লাগলো? মুভিটি কি পারবে লাইফ টাইম 28 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো মেরে হাজব্যান্ডকে বিবি নিয়ে। এই মুভির বাজেট হলো 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন অর্জুন কাপুর স্যার এই মুভিটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। অর্জুন কাপুর স্যার অভিনীত হাজব্যান্ড কি বিবি এই মুভিটির দর্শকরা কীভাবে নিবে এটা আমরা জানি না। মুভির ট্রেলার যখন রিলিজ হয়েছিল বলিউডের অনেক দর্শক এই মুভির ট্রেলারকে পছন্দ করেছে, যার কারণে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে, লং টাইম রান করলে হতে পারে বক্স অফিস থেকে মুভিটিকে দারুণ কালেকশন করতে পারে। রিসেন্ট টাইম অর্জুন কাপুর স্যার যত মুভি করেছে বেশিরভাগ মুভি ফ্লপ ডিজাস্টার হয়েছে। মেরে হাজব্যান্ডকে বেবি নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 50 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় মুভির হিন্দি অকুপেন্সি খুবই খারাপ ছিল, পজিটিভ রিভিউ যদি পায় বা দর্শকদের সাপোর্ট যদি পায় হতে পারে শনি রবিবার মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। মেরে হাজব্যান্ডকে বিবি কেমন লাগলো? অর্জুন কাপুর স্যার অভিনীত এই মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন করতে? আমরা আশা করছি যে একটি মেগা প্রজেক্ট হবে এবং অবশ্যই দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে। মেরে হাজব্যান্ডকে বিবি, সন্তান, খাদান, বিনোদনী, ছাবা, দরদ এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি কিন্তু চলছে। আপনারা জানিয়ে দেই মেরে হাজব্যান্ডকে বিবি এবং ছাবা 2টি বলিউড মুভি হলো, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলছে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বাংলা মুভির পাশাপাশি বলিউড মুভিকে সাপোর্ট করবে এবং তারা নিজেদের বাংলা মুভিকে সবচেয়ে বেশি সাপোর্ট করবে। ধন্যবাদ।